السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাসটি শুরু করলাম আলহামদুলিল্লাহ। আজকে আমি মুফতি ইসমাইল ইয়াকুব আসসালামের একজন ইনস্ট্রাক্টর। আমি আজকে ইনশাল্লাহ ক্লাসটি আমি কন্ডাক্ট করব। আমি ক্লাসটি ইনশাল্লাহ আজকে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রথমেই আমরা একটু দেখে নিব আমরা এই পর্যন্ত যা যা পড়েছি এগুলো একটু আমরা রিভিশন করে নিব। এরপর ইনশাল্লাহ আজকে আমরা নতুন যে আমাদের পড়াটা আছে সেটা ইনশাল্লাহ পড়বো। তাহলে প্রথমেই যদি আমরা শুরু থেকেই দেখে আসি তাহলে আমরা দেখব একদম অ্যালফাবেট থেকে আমরা শুরু করেছিলাম মাশাআল্লাহ। এরপর এই অংশে আমরা দুইটা বিষয় পড়েছিলাম, এখানে কিছু পড়েছিলাম হরফ পড়েছিলাম। হরফ, হারফ, হারফুন এর বহুবচন হয় হুরুফুন। এটা হচ্ছে একটা বহুবচন শব্দ, এটা হচ্ছে একটা একবচন শব্দ, যেটা আমরা এই যে প্রোনাউনের ক্ষেত্রে আমরা পড়েছিলাম। সেক্ষেত্রে ওয়াহিদ, তাসনিয়া এবং জমা এই বিষয়গুলো আমরা পড়েছি সেখানে। তাহলে এখান থেকেই আমরা দুই ধরনের হরফ পাবো। আরবিতে আমরা সাধারণত হরফগুলো দুই ভাগে বিভক্ত। দুই ধরনের হরফ আমরা আরবিতে পাবো। কিছু হরফকে বলা হবে হরফে সহি এবং কিছুকে বলা হবে ইল্লাতুন। ইল, আমরা এই যে ইংলিশে ইল শব্দটা ব্যবহার করি, ইল মানে হচ্ছে দুর্বল বা অসুস্থ। ঠিক আরবিতে এরকমই দুই ধরনের শব্দ রয়েছে। এই প্রথম কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলোকে বলা হয় হুরুফুল ইল্লাতি বা ইল বর্ণ, দুর্বল বর্ণ। আর কিছু হচ্ছে হুরুফুস সহিহাতি, যেগুলোকে আমরা বলি সবল বর্ণ। আমরা এই যে সহিহ এই শব্দটা আমরা বাংলাতেও ব্যবহার করি। আমরা যে বাংলা অনেক সময় বলি যে কি অবস্থায়, সহি সালামতে আছেন কিনা। তাহলে এই যে সহি সালামতে, এই যে সহি শব্দটা আমরা বাংলা ব্যবহার করি। এমনিতেও আমাদের কথায় আমরা যখন কথা বলি তখন আমরা আমাদের কথায় এটা ব্যবহার করে ফেলি। তাহলে হরুফুস সহিহা মানে হচ্ছে সবল বর্ণ, আর হরুফুল ইল্লাহ এগুলোকে বলা হয় দুর্বল বর্ণ। এখন প্রশ্ন থাকতে পারে, তাহলে এই যে বর্ণ বা অ্যালফাবেট গুলো এগুলো দুই ভাগে বিভক্ত করার প্রয়োজনটা কি? কি প্রয়োজন? এগুলো আমরা সামনে ইনশাল্লাহ বিস্তারিত দেখবো। জাস্ট একটা ছোট্ট করে একটা কথা বলে যাই। এগুলোর প্রয়োজনটা হয়, আমরা এই যে ইংলিশে আমরা ইল ব্যবহার করি, ইল মানে হচ্ছে দুর্বল বা অসুস্থ ব্যক্তি। যে দুর্বল থাকে সে অনেক সময় কোনো একটা সিচুয়েশনে বা কোনো একটা জায়গা থেকে সে পড়ে যায়। আর যে সবল থাকে সে সবসময় স্ট্রং থাকে, কোনো জায়গা থেকে সে পড়ে না। তাহলে হরুফুস সহিহা মানে হচ্ছে এমন কিছু বর্ণ থাকবে, যে 26টি বর্ণ, এই বর্ণগুলো কখনোই পরিবর্তন হবে না, কখনোই পড়ে যাবে না, ধাক্কা দিলেও সে পড়বে না। কিন্তু হরুফুল ইল্লা বা দুর্বল বর্ণ যেগুলো ওয়াও, আলিফ, ইয়া, এই তিনটি বর্ণ কখনো কখনো কারোর সাথে ধাক্কা লেগে বা কারো কাছে ধাক্কা খেয়ে বা কোনো একটা রুলস এর কারণে, কোনো একটা নিয়মকে ফলো করে তখন এগুলো পরিবর্তন হয়ে যায়, কখনো ড্রপ হয়ে যাবে। এই জন্য এগুলোকে বলা হয় ইল মানে দুর্বল। এই দুর্বল থেকে এগুলোকে যেহেতু এগুলো পড়ে যায়, আর দুর্বল ব্যক্তিরাই যেহেতু পড়ে, এই জন্য এগুলো বলা হয় হরফুল ইল্লা বা দুর্বল বর্ণ। আর এগুলো যেহেতু সবসময় স্ট্রং থাকবে, কখনোই পড়বে না, এই জন্য এদেরকে বলা হয় হরফুস সহিহা বা সবল বর্ণ। তাহলে এই অংশ থেকে আমরা এই দুইটা বিষয় পড়ে নিয়েছিলাম, যে দুর্বল বর্ণ এবং সবল বর্ণ। আরবিতে সবল বর্ণ হচ্ছে 26টি এবং দুর্বল বর্ণ 3টি। ওকে, এই অংশটা আমরা ক্লিয়ার। ওকে, আমি একটু আনমিউট করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই অংশটা আমরা সকলেই ক্লিয়ার। দুর্বল বর্ণ, সবল বর্ণ, এবং দুর্বল এবং সবল কেন বলা হয়,
নিশ্চয়ই এটা আমরা বুঝে গিয়েছি। ওকে, ওকে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে জি আলহামদুলিল্লাহ পাচ্ছি। শুকরান। তাহলে জি, এখানে শুনতে পাচ্ছি। এই দুর্বল বর্ণ এবং সবল বর্ণ, এই দুইটা বিষয় আমরা পড়েছিলাম। এই অংশটা আমরা এখান থেকে কভার করলাম। এরপর আমরা এখানে আরেকটা বিষয় পড়েছিলাম, যেটাকে বলা হয় আকসামুল কালিমাতি, বা শব্দ প্রকরণ, শব্দের যে প্রকারভেদ, এই পার্ট অফ স্পিচ, যেটাকে আমরা ইংলিশে বলি পার্ট অফ স্পিচ, এইগুলোর প্রকারটা আমরা এখান থেকে পড়েছিলাম। যে এই আরবিতে শব্দ বা পার্ট অফ স্পিচ এগুলো তিন ধরনের হয়ে থাকে, তিন প্রকার। এক নম্বরে যে আমরা বাংলায় ইসিম ব্যবহার করি, ইসিম মানে নাম, ইসমুন, ইসমুনের অধীনে এই সবগুলোই থাকবে। দ্বিতীয় নাম্বার ফেলুন, ফেল বা ভার্ব। তিন নাম্বার হচ্ছে হরফ, হারফুন, প্রিপোজিশন বা কনজাংশন। এই তিন প্রকার। তাহলে ইংলিশে যদি আমরা দেখি তাহলে এখানে দেখব পার্ট অফ স্পিচ 8 প্রকার, এবং বাংলায় যদি দেখি তাহলে এখানে দেখবো এটা 5 প্রকার, কিন্তু আরবিতে মাত্র 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমি তো কোরআনকে সহজ করেছি, অতএব তোমরা এটাকে নিয়ে চিন্তা ভাবনা করো। এখান থেকে যে কোরআন যে সহজ, এই বিষয়টা আমরা এখান থেকে ক্লিয়ার, অনেকটাই আমরা আন্দাজ করতে পারি। এই জায়গায় দেখুন, বাংলা পার্ট অফ স্পিচ 5 প্রকার, আরবি ইংলিশে 8 প্রকার, কিন্তু আরবিতে 3 প্রকারের মধ্যে সবকিছু নিয়ে আসা হয়েছে। তাহলে এখান থেকে ইসিম, ফেল এবং হরফ, এই বিষয়গুলো আমরা পড়েছিলাম। এরপর এখানে আমরা আরেকটা কলাম পড়েছিলাম, যেটাকে আমরা শুরু থেকে আমরা এই যে দুইটা শব্দ এখান থেকে মুখস্থ করেছিলাম, আন নাকিরাতু, আল মারিফাতু। আল মারিফাতু এই শব্দটা আমরা এভাবে একটু টেকনিক্যালি মনে রাখতে পারি, যে আমরা ওই যে যারা হজ করেছি বা অনেকেই শুনেছি আরাফার ময়দান, যেখানে হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের পুনর্মিলন হয়েছিল, ওই জায়গাটাকে বলা হয় মারিফা। ওই যে এই আরাফা, ওই জায়গাটাকে বলা হয় আরাফা, সরি ওটাকে বলা হবে আরাফা। দেখুন এই যে এখানে এটার যে মূল যে শব্দ যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে আইন, র এবং ফা, এই যে তিনটা শব্দ, এই আরফ, এখান থেকে শব্দ হয়ে হচ্ছে মারিফা। তাহলে আল মারিফাতু অর্থ হচ্ছে ডেফিনিট, আর নাকিরাতু অর্থ হচ্ছে ইনডেফিনিট। আল মারিফাতু ডেফিনিট, আর নাকিরাতু ইনডেফিনিট। তাহলে কলামুন অর্থ হচ্ছে একটি কলম, যদি আমরা ইংলিশে বলি তাহলে আ পেন, একটি কলম। কিন্তু এই কলমটাকে যদি আমি দি করতে চাই, অর্থাৎ কলমটি, দি পেন, তখন এটা শুরুতে যে আলিফ লাম যুক্ত করে তখন প্রকাশ করা হয় আল কালামু। এক্ষেত্রে আমরা একটা বিষয় পড়েছিলাম, যে আমরা মারিফা এবং নাকিরা, এটা কমন নাউন থেকে আমরা কিভাবে বুঝবো যে কোনটা মারিফা এবং কোনটা নাকিরা। কমন নাউন থেকে আমরা মারিফা এবং নাকেরা আইডেন্টিফাই করতে পারবো এইভাবে, যে যদি যদি কোনো শব্দের শেষে, সাধারণত আরবি নাউন গুলোর শেষে তানবিন থাকে, যদি কমন নাউনে তানবিন থাকে তাহলে বুঝবো শব্দটা ইনডেফিনিট বা নাকিরা। আর যদি এখানে তানবিন না থাকে, বরং শুরুতে আলিফ লাম যুক্ত থাকে, তখনই আমরা বুঝবো শব্দটা মারিফা। এই দুইভাবে আমরা মারিফা এবং নাকিরা এই দুইটার পরিচয় পাবো। তাহলে আলিফ লাম যুক্ত যদি থাকে তাহলে শব্দটা হবে মারিফা, আর যদি তানবিন যুক্ত থাকে তাহলে শব্দটা হয়ে যাবে নাকিরা। এই রুলসটা আমরা ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে দেখুন এখানে আমি আরেকটা শব্দ নিচ্ছি, দেখি আমরা এই রুলসটাকে ফলো করে আমরা এই শব্দটা কি মারিফা নাকি নাকিরা, এই বিষয়টা বুঝতে পারি কিনা। বলুন তো, আমরা আরেকটা শব্দ নিচ্ছি জাইদুন। এই যে জাইদুন একটা শব্দ, এই জাইদুন শব্দটা কি, এটা কি মারিফা নাকি নাকিরা? নাকিরা। 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 হ্যাঁ, আমাদের কমন সেন্স থেকে এটা আমরা বুঝতেছি এটা
নাকিরা শব্দ, কিন্তু এটা একটা ব্যক্তির নাম, তাই না? প্রপার নাউন। প্রপার নাউন। আর মনে রাখবেন আজকে এই কনসেপ্টটা মনে রাখবেন যে আরবিতে যত প্রপার নাউন শব্দ আছে, এই প্রপার নাউন শব্দগুলোর মাঝে তানবিন থাকুক বা না থাকুক, শব্দগুলো মারিফা। প্রপার নাউন শব্দ মারিফা। খেয়াল করবেন, যখন আমি শুরুতে বলেছিলাম তখন কমন নাউন বলেছিলাম, তাই না? কমন নাউনের শেষে যদি তানবিন থাকে তাহলে সেটা নিশ্চিত নাকিরা শব্দ। আর প্রপার নাউন শব্দের শেষে যদি তানবিনও থাকে তাহলেও সেটা কি? মারিফা। মারিফা। প্রপার নাউন গুলো আরবিতে এমনিতেই মারিফা। প্রপার নাউন গুলো এমনিতেই মারিফা, এগুলোকে আবার দ্বিতীয়বার মারিফা বা ডেফিনিট করার কোনো প্রয়োজন হয় না। এই জন্য এই যে জাইদুন যে শব্দটা রয়েছে, এই জাইদুন এই শব্দটা মারিফা। মারিফা। মারিফা, রাইট। তাহলে এই জাইদুন শব্দটাকে আবার মারিফা বানানোর জন্য তার শুরুতে আল যুক্ত করতে হবে? না। না, হবে না। কারণ পূর্ব থেকে এটা মারিফা অবস্থায় রয়েছে, এই জন্য এটাকে আবার ভিন্নভাবে আল যুক্ত করে মারিফা করার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা এই কিছু পড়ার পর আমরা এখান থেকে আমরা কিছু প্রনাউন পড়েছিলাম, দমির, যেগুলোকে আমরা দমির হিসেবে চিহ্নিত করেছিলাম। স্যারের সাথে স্যার খুব সুন্দর করে এগুলো আমাদেরকে পড়িয়েছিলেন। এখান থেকে আমরা এই দমির এই কলামগুলো পড়া অবস্থায় আমরা এখানে কয়েকটা বিষয় পড়েছিলাম, যে শাখসুন অর্থ হচ্ছে পার্সন। এই পার্সনকে আরবিতে বলা হয় শাখস। শাখসুন মানে হচ্ছে পার্সন, এবং জিনসুন মানে হচ্ছে জেন্ডার। 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 এবং এখান থেকে আরো তিনটা আমরা শব্দ পড়েছিলাম। গাইবুন অর্থ হচ্ছে থার্ড পার্সন, হাদিরুন সেকেন্ড পার্সন, মুতাকাল্লিমুন ফার্স্ট পার্সন। তাহলে গাইব, হাদির, মুতাকাল্লিম। একটু আমার সাথে বলেন তো, একবার আমরা বলি গাইব, হাদির, মুতাকাল্লিম। গায়েব, হাজির, মুতাকাল্লিম। মুতাকাল্লিম। গায়েব, হাজির, মুতাকাল্লিম। রাইট, গাইব, হাদির, মুতাকাল্লিম। গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব, হাজির, মুতাকাল্লিম। রাইট। তাহলে গাইব মানে কি? থার্ড পার্সন। থার্ড পার্সন। হাদির মানে সেকেন্ড হাজির মানে সেকেন্ড পার্সন। পার্সন। মুতাকাল্লিম ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন। এখন এই অংশে আমরা আরেকটা বিষয় পড়েছিলাম, জেন্ডার। এখন জেন্ডারটা আরবিতে একটু ভিন্ন রকম। আমরা ওই যে ইংলিশে বা বাংলায় জেন্ডার 3 রকম পড়ি, তাই না? 3 রকমের জেন্ডার পড়ি, কিন্তু আরবিতে জেন্ডার 2 রকম। আরবিতে হয়তোবা একটা শব্দ সেটা স্ত্রীবাচক হবে অথবা পুরুষবাচক হবে, এই দুইটার কোনো একটা হবে। আরবির জেন্ডারটা এরকম, যদি এই শব্দটা পুরুষবাচক হয় তাহলে তার গ্রামাটিক্যালি আরবি টার্ম হচ্ছে মুযাক্কারুন। মুযাক্কার মানে পুরুষবাচক। 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 মুআন্নাস স্ত্রীবাচক বা মহিলাবাচক শব্দ। তাহলে আরবিতে পুরুষবাচক শব্দকে কি বলা হয়? মুযাক্কার। মুযাক্কার। যখন আমরা বাংলায় বলবো তখন আমরা এই শব্দের শেষে সুকুন করে দেব, মুযাক্কার। মুযাক্কার, মুআন্নাস। এই দুটো শব্দ আমার সাথে একটু বলুন, 2-3 বার আমরা বলি। মুযাক্কার, মুআন্নাস। মুআন্নাস। মুযাক্কার, মুআন্নাস। মুযাক্কার, মুআন্নাস। মুযাক্কার, মুআন্নাস। মুযাক্কার, মুআন্নাস। মুযাক্কার, মুআন্নাস। মুযাক্কার কাকে বলে? পুরুষবাচক শব্দ, তাই না? পুরুষবাচক। মুআন্নাস, মুআন্নাস স্ত্রীবাচক শব্দ। মুযাক্কার, মুআন্নাস। এবং এখান থেকে আমরা আরো 3টা শব্দ পড়েছিলাম, যে আমাদের এই যে ক্যাটাগরি, যে থার্ড পার্সন, যে আমাদের আত্মীয় স্বজন রয়েছে, আমাদের এই আত্মীয় স্বজনগুলোর মধ্যে থেকে স্ত্রীবাচক বা মহিলাবাচক আত্মীয় স্বজন থাকতে পারে, পুরুষবাচক আত্মীয় স্বজন থাকতে পারে। যদি পুরুষবাচক হয় তাহলে তাকে বলবো আমরা মুযাক্কার, আর যদি মহিলাবাচক হয় তাহলে তাকে আমরা বলবো মুআন্নাস। এখন আমার যে আত্মীয় স্বজন একজন হতে পারে, 2 জন হতে পারে, 2-এর অধিক হতে পারে। তখন এই যে 1, 2 এবং 2-এর অধিক, এই যে পরিমাণটা, এই পরিমাণটাকে বেঁধে আমরা এখানে আরো 3টা শব্দ পড়েছিলাম। ওয়াহিদুন, তাসনিয়াতুন, জামউন। এটা হচ্ছে আরবিতে।
যদি আমরা এটাকে আমরা যখন বাংলায় বলবো তখন আরো সহজ করে বলবো, ওয়াহিদ তাসনিয়া জমা। একটু আমার সাথে বলবেন, ওয়াহিদ واحد তাসনিয়া জমা। تسنية جمع تسنية جماعة ওয়াহিদ তাসনিয়া واحد জমা। تسنية جماعة ওয়াহিদ তাসনিয়া واحد জমা। تسنية جماعة রাইট, واحد ওয়াহিদ تسنية তাসনিয়া জমা। جماعة তাহলে ওয়াহিদ মানে সিঙ্গুলার, singular তাসনিয়া ডুয়াল বা দ্বিবচন শব্দ, জমা মানে প্লুরাল বহুবচন plural শব্দ। বহুবচন এক বচন, দ্বিবচন, বহুবচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। এখন এই যে গায়েব ক্যাটাগরিতে আর পুরুষবাচক যে আত্মীয় স্বজন গুলো রয়েছে, এই আত্মীয় স্বজন গুলোর মধ্যে যদি একজন হয়, সিঙ্গুলার যদি হয় তাহলে আমি বলবো হুয়া। هو যদি দুইজন হয় হুমা, هما যদি দুইয়ের অধিক হয় হুম। هم হুম। একসাথে যখন আমরা বলবো তখন হুয়া, হুমা, হুম। هو هما هم হুয়া, হুমা, হুম। এখন এই যে গায়েব ক্যাটাগরির আত্মীয় স্বজন গুলো যদি আমাদের মুআন্নাস বা স্ত্রীবাচক হয়, মহিলাবাচক যদি হয় তখন আমরা বলবো, একজন হলে হিয়া। হিয়া। هي এই هما জায়গায় হুমাটা একই রকম দুইটা, এই জায়গায় আর মুখস্থ করতে হবে না। এইটা তো যে হিয়া, ছিল তিন হুমা, তিন রুমের আছে, এইটা ওই রুমে আর ওই যে রুমের মাথার অংশটা ঘরে তো রাইট। এরপরে এখানে আমরা এই যে এই অংশে আমরা দেখব, যদি মহিলা অনেক আত্মীয় স্বজন হয় গায়েব ক্যাটাগরিতে তখন আমরা বলবো هم হুন্না। তাহলে হিয়া, হুমা, হুন্না, হিয়া, হুমা, হুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, هي হুন্না। هما এই ছয়টা আমাদের, এই 14টা অবশ্যই মুখস্থ, তাই না? আমাদের সকলের 14টা মুখস্থ না? আচ্ছা, অনেকে আমরা কথা বলি, যখন আমরা কথা বলার প্রয়োজন হয় তখন একটু মিউট করে কথা বলবো, তাহলে আমাদের অন্যদের ক্লাস করাটা সুন্দর হবে। তাহলে হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এটা আমরা ক্লিয়ার? yes শুকরান। এখন আমরা সেকেন্ড পারসনে আসি, হাদির ক্যাটাগরিতে। হাদির, উপস্থিত। হ্যাঁ। হাদির উপস্থিত, তাই না? এই জি। উপস্থিত পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, একজন, দুইজন, তিনজন হতে পারে। أنتم যদি পুরুষ হয়, হাদির গ্রুপে যদি পুরুষ হয়, সেকেন্ড পারসন যদি পুরুষ হয় তাহলে পুরুষ আংতা, তুমি। আংতুমা, তোমরা দুইজন। আংতুম, তোমরা أنتم সবাই। মহিলার ক্ষেত্রে আংটি, ওই জায়গায় ছিল আংতা, أنت এই জায়গায় শুধু জেল লাগিয়ে দেব, আংটি মহিলা। আংতুমা সিমিলার, أنتما এই দুইটা সেম। أنتن আংতুন্না, তোমরা সকল মহিলা। আংতুম, আংতুন্না, তোমরা সকল মহিলা। তাহলে আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, এই ছয়টা, এই ছয়টা আমরা ক্লিয়ার? clear ছয়টা আমরা ক্লিয়ার। এই অংশে এসে আমাদের জন্য আরো অনেক সহজ হয়ে গেল যে মুতাকাল্লিম, যেটা ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসনে মুযাক্কার এবং মুআন্নাস আনার দ্বারাই প্রকাশ করা হয়। আনা, আমি একজন পুরুষ বা আমি একজন মহিলা, এই পুরুষ এবং মহিলাকে একটা শব্দের দ্বারাই প্রকাশ করা হয়। এটাকে সহজে গ্রামাটিক্যালি বলা হয় ওয়াহিদ মুতাকাল্লিম, যেটাকে আমরা দেখব। এরপরে এখানে যদি আমরা আসি নাহনু, নাহনু মানে দুইজন এবং সকল। এখান থেকে দুই ভাবেই পুরুষ বোঝানো মহিলা হয়, দুইজন পুরুষ বা মহিলা, এই যে এইভাবে, এদিক থেকে, এদিক থেকে এবং এদিক থেকে, মুযাক্কার, মুআন্নাস, দুই এবং বহুবচন, এই সবগুলোকে নাহনুর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে আনা, নাহনু, এই 14টা আমাদের সকলের মুখস্থ না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মুখস্থ মাশাআল্লাহ। একজন একটু বলে শোনাবেন, একটু শুনি একজনের কাছ থেকে। জি। হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুনা, আনা নাহনু। মাশাআল্লাহ, আহসানতা, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তাহলে এই ক্যাটাগরিতে আমরা এই প্রণয়নগুলো পড়লাম। এখন এই পাশ থেকে আমরা আরেকটা প্রণয়ন পড়ব, যেগুলোকে, এই অর্থ হচ্ছে হুয়া মানে হচ্ছে সে, তাই না? সে একজন পুরুষ। এখন আমি তো, আমাদের প্রয়োজন হতে পারে তারও পরিবর্তন,
প্রয়োজন হতে পারে, তার কলম, তার বই, এরকম হতে পারে। এই জন্য আমাদের হু হুমা হুম দরকার। এটাকে আমরা বলবো হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, ইয়ানা। এই 14টা সহজে আমরা একটানে বলে ফেলবো। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা। 14টাই বলে ফেলবো। তাহলে এই যে এখানে 14টা, এখানে 14, 28টা, এই 28টা প্রোনাউন আমাদের সকলের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। 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 এরপর আমরা এই নিচের অংশ থেকে আমরা এখান থেকে আমরা 6টা শব্দ পড়েছিলাম। 6টা শব্দ, এই যে এই রোটা আমরা পড়েছিলাম। এখান থেকে ওয়াহেদ মানে এক বচন, এক, তাসনিয়া 2, জমা বচন। 3, 3-এর অধিক, মানে 2-এর অধিকটাই হচ্ছে জমা। ওয়াহেদ, তাসনিয়া, জমা। তাহলে মুসলিমুন অর্থ একজন মুসলিম, এক, মুসলিমানে 2জন মুসলিম, দুইজন মুসলিম, মুসলিমুনা সকল মুসলিম, মুসলিমাতুন একজন মহিলা মুসলিম, মুসলিমাতানে 2জন মহিলা মুসলিম, মুসলিমাতুন সকল মহিলা মুসলিম। এই 6টা শব্দ যদি আমাদের মুখস্থ থাকে, এই 6টা শব্দকে আমরা রেখে তাহলে এখান থেকে আমরা হাজার হাজার শব্দ আমরা মেক করতে পারবো। তাহলে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুন, আমার সাথে 3-4 বার একটু বলুন। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমানে মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমানে মুসলিমুন মুসলিমুনা। মুসলিমানে মুসলিমুনা। এটা হচ্ছে পুরুষ ক্যাটাগরি, মুযাক্কার। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। মুসলিমানে মুসলিমুনা। মুসলিমুন মহি- মুসলিমানে মুসলিমুনা। এখন আমরা একটু মহিলা ক্যাটাগরিতে আসি। মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন মুসলিমাতুন, মুসলিমাতানে মুসলিমাতুন। মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতুন মুসলিমাতুন মুসলিমাতানি মুসলিমাতুন মুসলিমাতুন তাহলে এই মুসলিমাতানি অংশটা পড়ার পর মুসলিমাতুন আমরা এই অংশটা যদি আমরা বুঝে থাকি, তাহলে এখান থেকে দেখুন আমরা কিছু এডিশনালি আমরা কিছু বিষয় পড়ি যে আমরা এগুলোর মতো করে আমরা অন্যান্য শব্দগুলো আমরা বলতে পারি কিনা। এটা বোঝার জন্য এই যে এখন মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। এখন দেখুন এখানে যদি আমি জাস্ট একটা শব্দ লিখে দেই, যদি এই টেকনিকটা আমাদের মনে থাকে তাহলে আমরা বাকিগুলো ডেভেলপ করতে পারবো ইনশাল্লাহ। সেই হিসেবে আমরা প্রথমে একটা শব্দ বলি। আমরা শব্দ পড়েছিলাম মুমিনুন। মুমিনুন অর্থ হচ্ছে মুমেন। আমরা ওই যে মুমিন শব্দটা পড়ি, তাই না? মুমিনুন। তাহলে এখানে যদি থাকে মুমিনুন, তাহলে 2জন মুমিন কি হবে? মুমিনানি মুমিনানি অনেকজন মুমিন, মুমিনানি মুমিনান মুমিনুনা মুমিনুনা। মাশাআল্লাহ। মুমিনুনা একজন মহিলা মুমিন, মুমিনাতুন মুমিনাতুন মুমিনাতুন। মুমিনাতুন 2জন মহিলা মুমিন, মুমিনাতানি মাশাআল্লাহ। অনেকজন মহিলা মুমিন, মুমিনাতানু মুমিনাতুন। মুমিনাতুন মুমিনাতুন মাশাআল্লাহ। এখন আরেকটা শব্দ নিয়ে আমরা একটা শব্দ নিয়ে হচ্ছে মুশরিকুন। মুশরিক মানে মুশরিক, আল্লাহ তাআলার সাথে শরীক করে তাকে বলা হয় মুশরিক। তাহলে এখান থেকে আমরা একটু বলার চেষ্টা করি। মুশরিকানে মুশরিকুনা মুশরিকুনা মুশরিকাতুন মুশরিকাতানে মুশরিকাতুন মাশাআল্লাহ। আরেকটা শব্দ নিয়ে আমরা এখান থেকে নাসিরুন। তাহলে নাসির মানে হচ্ছে সাহায্যকারী, একজন হেল্পার। তাহলে 2জন নাসিরানে নাসিরানে নাসিরাতুন নাসিরানে, নাসিরাতুন নাসিরুনা নাসিরাতুন, নাসিরাতুন নাসিরাতুন তাহলে এই যে এইভাবে আমরা এগুলোর সাথে আমরা একটু এগুলো আমরা ইউজ টু হলাম, তাই না?
এখন দেখুন আমরা এই যে এখান থেকে আমরা হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুম, Kikuma ইয়া। kunna. এবং ইয়ানা এই পাশের টেবিলে আমরা পড়েছিলাম হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, Hunna. হুন্না আনতা আনতুম আনতুম আনতি আনতি আনতুম আনতুমা, আনতুমা আনা নাহনু আনতুন আনা নাহনু, রাইট। এই যে আমরা প্রণয়নগুলো পড়েছিলাম, এই প্রণয়নগুলোর সাথে এখন আজকে আমরা এই যে মুসলিমুন যে টেবিলটা আছে আমাদের, এই মুসলিমুন টেবিলটাকে আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব, তাই না? এটাকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে যদি আমরা হুয়া হুমা হুম এগুলোকে যদি আমরা নিয়ে আসি, তাহলে দেখুন তো, সে একজন মুসলিম, হুয়া মানে কি সে না? আমরা পড়েছিলাম হুয়া মানে কি সে, তাহলে সে একজন মুসলিম, কি হবে? Huwa Huwa muslimun. muslimun. হুয়া মুসলিমুন। দুইজন মুসলিম, Huwa Huwa হুমা musliman. মুসলিমানি Huma হুয়া কেন? muslimani. দুইজন দুইজন Huma দুইজন মানে কি? muslimani. হুমা, Huwa হুমা মুসলিমানি হুমা মুসলিমানে, অনেকজন মুসলিম, হুম Hum মুসলিমুনা musliman. হুম Muslimuna. মুসলিমুনা হুম মুসলিমুনা, হুম মুসলিমুনা। সে একজন মহিলা মুসলিম, Hiya muslimatun. হিয়া হিয়া মুসলিমুন মুসলিমাতুন, তারা দুইজন মহিলা মুসলিমাতুন মুসলিম, Huma Huwa muslimatani. মুসলিমাতানি হুমা মুসলিমাতানে, তোমরা সকল মহিলা মুসলিম, হুন্না Hunna মুসলিমাতুন muslimatun. হুন্না মুসলিমাতুন। তুমি একজন মুসলিম, তুমি, Anta আনতা Anta muslimun. muslimun. তা আংতা মুসলিমুন, মুসলিমুন তোমরা দুইজন মুসলিম, Antuma আনতুম muslimuna. মুসলিমানি আংতুমা Muslimani. মুসলিমানে, তোমরা সকল মুসলিম, Antum আনতুম muslimuna. মাশাআল্লাহ। তুমি একজন মহিলা মুসলিম, Anti Anti muslimatun. muslimatun. মুসলিমাতুন আনতি মুসলিমাতুন, আংতুমা, Muslimatani. আনতুম মুসলিমাতানি আংতুন্না, Muslimatun. মুসলিমাতুন মুসলিমাতুন, রাইট, আংতুন্না। আমি একজন মুসলিম মুসলিম, আনা মুসলিমুন Ana muslimun. আমরা অনেকেই মুসলিম, Ana muslimun. Nahnu Nahnu muslimun. নাহনু মুসলিমুন, মুসলিমুনা রাইট। Nahnu muslimuna. তাহলে এখান থেকে আমরা আরেকটা শব্দ নেই, যেটা আমরা যে মুমিনুন শব্দ পড়েছিলাম, মুমিনুন, মুমিনুন একটা শব্দ পড়লাম না আমরা, মুমিনুন। এই মুমিনুন শব্দটা দিয়ে আমরা একটু এগুলোর সাথে অ্যাপ্লাই করি। বলুন, একজন মুমিন, সে একজন মুমিন, তাহলে কি হবে? Huwa মুমিনুন হুয়া মুমিনুন, এরপর এগুলো বলে যাই, হুমা, হুমা Mu'minuna. হুম মুমিনানি Ani. মুমিনুনা, হুম, হুম ইয়া মুমিনুনা মুমিনুনা রাইট। এখন হিয়ার মুমিনুনা। সাথে কি হবে? হিয়া, মুমিনাতুন Ya হিয়া mu'minatun. মুমিনাতুন হুমা মুমিনাতুন মুমিনাতানে, হুন্না Huma মুমিনাতান, mu'minatani. মুমিনাতুন Mu'minatun. তুমি একজন মুমিন, তাহলে কি হবে? Anta mu'minun. Anta mu'minun. Right. তোমরা দুইজন মুমিন, Antuma আনতুমা mu'minuna. Mu'minani. নানে তোমরা সকলেই মুমিন। আনতুম Antum মুমিনুনা mu'minuna. মুমিনাতুন তুমি একজন মহিলা মুমিন, Anti আনতি mu'minatun. মুমিনাতুন তোমরা দুইজন মহিলা মুমিন, Antuma আনতুম mu'minatani. মুমিনাতান তোমরা সকল মুমিন মহিলা, আনতুম মুমিনাতুন Antunna mu'minatun. আনতুন্না মুমিনাতুন। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা শব্দকে আমরা এই টেবিলের সাথে আমরা মিলিয়ে বলতে পারবো না ইনশাআল্লাহ? Inshallah. Allah. মাশাআল্লাহ, আহসানতুম। এখন দেখুন আমরা আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় পড়ব, এটা আমরা, আচ্ছা কি আওয়াজ, ওকে। তাহলে এখান থেকে আমরা এই অংশটা যদি আমরা দেখি, সে একজন মুশরিক, কি হবে? ওয়া মুশরিকুন মুশরিক, Mushrikun. তাই না? হুয়া মুশরিক, তারা দুইজন মুশরিক, Huma mushrikani. তারা তারা সকল মুশরিক, Mushrikuna. হুম মুশরিকুনা। সে একজন মহিলা মুশরিক,
হিয়া হিয়া মুশরিকুন মুশরিকাতুন মুশরিকাতুন, রাইট। তারা দুইজন মহিলা মুশরিক, হুমা মুশরিকাতানি মুশরিকাতানি তারা সকল মহিলা মুশরিক, হুন্না হুন্না মুশরিকাতুন মুশরিকাতুন রাইট। এখন আমরা এই যে নাসিরুন এই শব্দটাকে আমরা আংতার ক্ষেত্রে বলি, তুমি একজন নাসির, তাহলে কি হবে? আনা নাসিরুন আনতা নাসিরুন আংতা, আংতা, তাই না? আংতা, তুমি। আনতা নাসিরুন আনতা হ্যাঁ, নাসিরুন আংতা নাসিরুন, আংতুমা নাসিরানি তোমরা সকল নাসির, সাহায্যকারী। আনতুম নাসিরুনা নাসিরুনা আনতি নাসিরাতুন হ্যাঁ, বলে যান। নাসিরাতানে আনতুম নাসিরাতানি নাসিরানি আনতুন্না নাসিরাতু মাশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা আরেকটা শব্দ পড়েছি, যে আমরা দুইটা শব্দের সাথে আমরা অনেক পরিচিত, তাই না? একটা শব্দ হচ্ছে মুসাফির মানে ভ্রমণকারী, আর একটা আমরা পড়েছিলাম মুহাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছিলেন, হিজরত করার পর অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক, যারা রাসূলকে অনেক হেল্প করেছিল তাদেরকে বলা হয় মুহাজির, তাই না? মুহাজির। এই যে এই মুহাজির শব্দটার সাথে আমরা দেখি মুহাজিরুন, দেখুন এই যে মুহাজিরুন, মুহাজিরুন, তাহলে কি দ্বিবচনে কি হবে? দুইজন মুহাজির, মুহাজিরানে মুহাজিরানি মুহাজিরাতুনা এরপরে একজন মহিলা মুহাজির, মুহাজিরাতুন হিয়া মুহাজিরাতুন, দুইজন মহিলা মুহাজির, মুহাজিরাতানে মুহাজিরাতুন মাশাআল্লাহ, মুহাজিরাতুন। মুহাজিরাতুন আমি একজন মুহাজির, কি বলবো? মুহাজিরুন মুহাজিরুন মুহাজিরুন। আনা আমরা সকলেই মুহাজির। নাহনু নাহনু মুহাজিরুন মুহাজিরুনা, নাহনু মুহাজিরুনা। মাশাআল্লাহ, শুকরান। তাহলে এই কলমটা আমরা ক্লিয়ার, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরে নেক্সট দেখুন, আমরা যদি আরেকটা শব্দ দেখি, যেমন আমরা একটা শব্দ আমরা অবশ্যই পড়েছিলাম, যে আমরা ওই যে আরবিতে যারা আমরা একটু দেখবো, তখন আমরা একটা শব্দ পড়ি কাইফা হালুকা। বলুন তো, কাইফা হালুকা অর্থ কি? আমরা সকলেই কেমন আছো, কেমন আছেন? এটার সাথে আমরা অনেকেই পরিচিত, তাই না? কাইফা হালুকা, আপনি কেমন আছেন, আপনার কি অবস্থা? কাইফা মানে অবস্থা, হালুকা মানে আপনার অবস্থা। হালুন একটা শব্দ দেখুন, এই শব্দটার সাথে এই যে কা, এটাকে ওই যে আমরা এই কাটা আমরা কোথায় পড়েছি? জমির জমির দমির, তাই না? কাকুমাকুম কাকুমাকুম, হুহুমাহুম, হাহুমাহুন্না, কাকুমাকুম, কিকুমাকুন্না, রাইট। এই দমির গুলো দুই ধরনের, তাই না? এই দুই ধরনের দমির গুলো একটা নাম দিয়ে আমি এই নামটা মুখস্থ করে রাখেন, ইনশাআল্লাহ আমাদের সামনে অনেক কাজে দেবে। এই যে আমরা হুয়া হুমা হুম দমির গুলো পড়েছি না, এই দমির গুলোকে বলা হয় ডিটাচ প্রনাউন। এগুলোকে কি বলা হয়? ডিটাচ প্রনাউন। আর এগুলোকে বলা হয় অ্যাটাচ প্রনাউন। অ্যাটাচ প্রনাউন, ডিটাচ প্রনাউন, অ্যাটাচ প্রনাউন, ডিটাচ প্রনাউন, দুটো শব্দ মনে থাকবে আমাদের ইনশাআল্লাহ। এগুলোকে কি দমির বলা হয়? ডিটাচ প্রনাউন এগুলোকে কি দমির বলা হয়? অ্যাটাচ প্রনাউন অ্যাটাচ প্রনাউন। তাহলে এখানে আমরা যে প্রনাউনটা পাচ্ছি, এটা কি ডিটাচ প্রনাউন নাকি অ্যাটাচ প্রনাউন? অ্যাটাচ প্রনাউন অ্যাটাচ প্রনাউন, তাই না? অ্যাটাচ প্রনাউন। এখন হালুকা মানে তোমার অবস্থা, হালুকা মানে কি? তোমার অবস্থা। এখন এই যে হালুন যে শব্দটা আমরা পাচ্ছি, এই শব্দটাকে আমরা এই 14টার সাথে একটু ব্যবহার করি, তাহলে তার অবস্থা কি হবে? হালুহু হালুহু, হালুহু হালুহুমা, হালুহুমা হালুহুম হালুহুমা হালুহুন্না দেখুননা হালি হালুকা হালুকা। এই যে আমরা কাইফা হালুকা পড়লাম না, হালুকুম এই যে কাইফা হালুকা যেটা বললাম, এই যে হালুকা, হালুকুম
রাইট। এরপর হালুকুমা আমরা দেখি হালুকুম হালুকুমা হালুকুম, হালুকি হালুকি হালুকুমা হালুকুমা হালুকুন্না, হালুকুন্না হালুকুন্না হালুকু হালুনা হালি হালুনা, হালি হালি হালুনা হালুনা হালি হালুনা। হালি মাশাআল্লাহ। হালুনা আরেকটা হালি শব্দ হালুনা। আমরা পড়েছি এই সিমিলার প্যাটার্ন থেকে আরেকটা শব্দ যদি আমরা দেখি, আমরা পড়েছিলাম মাসমুকা, মা ইসমুকা মুকা ইসমুকা। মুকা তোমার নাম Right. কি? মাসমুকা, তোমার নাম কি? ওই যে এখানেও কাজ যুক্ত করলাম, তাহলে ইসমুন একটা শব্দ, তাই না? ইসমুন ইসমুন ইসমুন, এখান থেকে ইসমুকা, তোমার নাম কি, তোমার নাম নাম কি। নাম তাহলে ইসমুন শব্দটাকে আমরা যদি এই 14 এর সাথে যুক্ত করি তাহলে কি হবে? ইসমুহু ইসমুহুমা ইসমুহুম ইসমুহা ইসমুহুমা ইসমুহুন্না ইসমুকা ইসমুকুমা ইসমুকুম ইসমুকুমা ইসমুকুন্না ইসমি ইসমুনা। মাশাআল্লাহ, আহসানতি, আহসানতা, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ইসমুহু ইসমুমা এরপরে আমরা শব্দ পড়েছিলাম বাইতুন। বাইতুন অর্থ কি? এটা বাড়ি। একটা একটু বাইতুন অর্থ হচ্ছে বাড়ি, তাই না? গড বাইতুন বাড়ি। এই বাইতুন বাইতুন দিয়ে বাড়ি বলি ঘর আমরা বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম। বাইতুহু বাইতুহুমা বাইতুহুম বাইতুহুমা এরপরে বলে যায় বাইতুহা, বাইতুহা বাইতুহুমা হা বাইতুহুন্না বাইতুকা, বাইতুহা বাইতুকুমা, বাইতুহা বাইতুকুম, বাইতুহুমা বাইতুহি, বাইতুকুম বাইতুমা, বাইতুকি বাইতুকুন্না বাইতুকুন্না বাইতি বাইতি বাইতিনা না রাইট, বাইতি বাইতুনা। তাহলে দেখুন আমরা কিন্তু মিলিয়ে পড়তে পারছি, তাই না? কিন্তু আমরা কি অর্থ বলতে পারতেছি? বাইতুকা অর্থ কি? তোমার বাড়ি, তোমার বাড়ি তোমার বাড়ি। তোমার বাড়ি বাইতুকুন্না তোমাদের তোমাদের সকলের বাড়ি আমার বাড়ি। বাইতি 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 মাশাআল্লাহ। তাদের বাড়ি। বাইতুহুম বাইতুহুম হুম তারা মহিলাদের বাড়ি। বাইতুহুন্না না বাইতুহুন্না। বাইতুহুন্না। এরপরে আমরা শব্দ পড়েছি আমার রব, আমাদের রব্বানা। আমরা যে যখন দোয়া করি, দোয়ার মাঝে আমরা বলি না রব্বানা রব্বানা আতিনা ফিদ আমাদের দুনিয়া রব হাসানাহ। তাহলে রব্বানা, এই রব শব্দটা তার রব আরবি কি? রব্বুহু রব্বুহু রব্বুহু, তার রব, তাই না? রব্বুহু তাদের দুইজনের রব, রব্বুহুমা রব্বুহুমা তাদের সকলের রব, রব্বুহুম একজন মহিলার রব, রব্বুহা তারা দুজন মহিলা, রব্বুহুমা হুমা তারা সকল মহিলা। রব্বুহুন্না রব্বুহুন্না তোমার রব্বুকা রব্বুকা রব্বুকুমা রব্বুকুম রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না আমার রব, রব্বি আমাদের রব, রব্বুনা রব্বুনা মাশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা এই আমাদের এই পড়াগুলো আমরা পড়েছিলাম, এগুলো আমরা একটু রিভিশন করে নিলাম। আজকে ইনশাআল্লাহ একটা নতুন পড়া পড়বো। আজকে আমরা আলহামদুলিল্লাহ আমরা সকলেই এই নতুন পড়াটা পড়ার জন্য আমরা একটু সকলেই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। তাহলে এখানে আমরা একটা নতুন পড়া পড়ছি, দেখুন। ওকে স্যার, জি স্যার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আপনারা ক্লাস করছেন। আমি একটা বিশেষ অনুরোধ করব সবাইকে। আপনারা খেয়াল করেছেন আমাদের তৃতীয় ক্লাসে আমরা মোরললেস অঙ্কের মতো করে আগাবো এবং দেখবেন 24-25 ক্লাসেই কোর্স শেষ হয়ে যাবে। আমরা আপনাদেরকে অনুরোধ করছি আমাদের যে ইউটিউব ভিডিওটা হয় এটাতে 2-1টা কথা লেখার জন্য। কেন লিখবেন? যাতে করে আপনার রিলেটেড লোকজনের কাছে এই ভিডিওটা পৌঁছে। ব্যাড গুড জাস্ট একটু কমেন্টে আমরা অনুরোধ করব এটা। 2 নম্বর হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পরে আপনার রিলেটেড লোকজনের কাছে পৌঁছবে। আমরা এই চাচ্ছি মোস্ট অফ দি পিপল যারা আসলে জানে না কোরআনিক ল্যাঙ্গুয়েজটা সোজা, তাদের কাছে মেসেজটা দিতে চাচ্ছি। আই হোপ দ্যাট আপনারা আমাদের এই অনুরোধটা রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্লিজ কন্টিনিউ স্যার। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। প্লিজ ওস্তাদ কন্টিনিউ। রাইট। তাহলে এই অংশতে আমরা নতুন একটা বিষয় পড়বো, যেগুলোকে আমরা বলি প্রিপোজিশন। এই প্রিপোজিশন গুলোকে আরবিতে বলা হয়
হুরুফুল জাররি। আমরা শুরুতেই পড়েছিলাম হারফুন এর বহুবচন হচ্ছে হুরুফুন, হারফুন বহুবচন হয় হুরুফুন। হুরুফুন হারফুন আমরা এর বহুবচন হয় হুরুফুন। তাহলে হরুফ মানে অনেকগুলো হরফ যেখানে থাকবে তাকে বলা হয় হুরুফুন। হুরুফুন, হারফুন, হুরুফুন। আর এই প্রিপোজিশন গুলোকে আরবিতে বলা হয় হুরুফুল জাররি। হুরুফুল জাররি যেগুলোকে বলা হয় প্রিপোজিশন। সহজে আমরা হরফুল জার, হুরুফুল জার আমরা যখন বাংলায় বলবো সহজে আমরা হারফুল জার। এক একটাকে যখন একসাথে যখন এক একটা ইন্ডিভিজুয়াল ভাবে যখন বলবো তখন আমরা এক বচন শব্দ দিয়ে বলবো হারফুল জার। যখন একসাথে সবগুলোকে আমরা বলবো তখন আমরা হুরুফুল জাররি বলবো। হুরুফুল জাররি প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশন গুলো এক ধরনের কাজ করে। আরবির যে ইসিম গুলো রয়েছে নাউন, এই নাউন গুলো শুরুতে বসবে এবং নাউনের শেষে জের দিবে। এই যে আমরা যে এখানে এই প্রিপোজিশন গুলো পাবো, এই প্রিপোজিশন গুলো নাউনের পূর্বে যুক্ত হবে, নাউনের শেষে জের দিবে। তাহলে এই প্রিপোজিশন গুলোর কাজ কি বলুন তো? নাউনের শুরুতে বসবে এবং নাউনের শব্দের শেষে জের সে জের দিবে। হবে। জের তো আমরা সকলেই বুঝি, তাই না? জি। তাহলে এই প্রিপোজিশন গুলোর কাজ আরেকবার একটু বলি আমরা। নাউনের শুরুতে পূর্বে বসবে এবং নাউনের শেষে জের দিবে। নাউনের শেষে জের। নাউনের শেষে জের দিবে। এই 17টা প্রিপোজিশন এখানে রয়েছে। এগুলোকে যদি আমরা একটা একটা মুখস্থ করি তাহলে আমরা মুখস্থ রাখতে পারবো না। আমরা একটা কবিতার মতো করে এগুলোকে মুখস্থ করব। যে কবিতাটা আমরা এইভাবে বলে দিচ্ছি, আমরা এইভাবেই কবিতাটা মুখস্থ করার চেষ্টা করব এবং এই কবিতার মাধ্যমে এগুলোকে মুখস্থ রাখা সম্ভব, না হলে এভাবে মুখস্থ রাখা সম্ভব না। যেহেতু কবিতার মতো করে মুখস্থ করব, এই জন্য কবিতার আঙ্গিকে আমরা মুখস্থ করব। দেখুন এখানে আমরা শব্দ হচ্ছি বি, কিন্তু যখন আমরা কবিতায় পড়বো তখন এটাকে পড়বো বা। তাহলে আমরা এই কবিতাটা একটু আমরা খেয়াল করি শব্দগুলো। বাও তাও কাফো বাও লামো তাও কাফো লামো ওয়াও মুনজো মুসখলা। এই যে এই পর্যন্ত প্রথমে বাও তাও কাও লা। আমার সাথে একটু বলবেন সকলেই, তাহলে আমরা দুইবার বললে হয়ে যাবে। বাও তাও বাও তাও কাওলা কাফো লামো কাফো বাও তাও বাও কাফো তাও লামো কাফো লামো ওয়াও মুনজো মুসখলা ওয়াও মুনজু ওয়াও মুসখলা মুজখলা। বাও তাও কাফো লামো ওয়াও মুনজো বাও তাও মুসখলা কাফো লামো বাও ওয়া তাও মুনজু তাও মুসখলা কাফো লামো ওয়াও মুনজু লামো ওয়া মুজখলা। মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি রব্বা হাসা মিন আদা رب ফি حسا من عدا রব্বু হাসা رب রুব্বা حسا হাসা من রুব্বা রুব্বা رب রুব্বা হাসা মিন রুব্বা হাসা আদাফি মিন حسا আদা رب ফি حسا من রুব্বা عدا হাসা মিন আদা এই ফি ফি পর্যন্ত চলে আসবো, দ্বিতীয়বার আমরা ফি পর্যন্ত চলে আসবো। রুব্বা رب হাসা মিন রুব্বা আদাফি। হাসা মিন حسا من আদা ফি عدا في এরপরে সর্বশেষ আন আলা হাত্তা ইলা। عن আন على আলা حتى إلى হাত্তা ইলা আন عن আলা আন على আলা হাত্তা ইলা। হাত্তা ইলা حتى إلى عن من على على আন حتى আলা إلى হাত্তা ইলা। আন إلى আন আলা আলা হাত্তা على حتى ইলা। إلى ওকে, তাহলে আমরা আরেকবার باو একটু تاو দেখি। كافو لامو বাও তাও বাও কাফো তাও লামো কাফো লামো ওয়াও ওয়াও واو মুনজু মুনজো মুসখলা مدخلا واو রুব্বা منجو হাসা রুব্বা مدخلا মিন হাসা মিন আদাফি। আদা ফি আন আন আলা আলা হাত্তা হাত্তা ইলা ইলা। هذا في رب حشا من هذا في رب حشا من রুব্বা هذا في আমরা অনেকেই رب হ্যাঁ رب রুব্বা رب বলছি। রুব্বা রুব্বা رب رب حشا من هذا في রুব্বা عن হাসা على মিন মিন আদাফি আদা আন ফি আলা আন হাত্তা আলা ইলা। হাত্তা ইলা আন عن আলা হাত্তা ইলা। ইলা إلى একটু عن খেয়াল করেন, এর মধ্যে অনেকগুলির ব্যবহার নাই। ওস্তাদ দেখিয়ে দিবেন যেগুলি আমরা ব্যবহার করব না, বাট যেহেতু একটা কবিতার আকারে মুখস্থ করা যায়, ম্যাটার অফ 2 to 5 মিনিটস, এই জন্য মুখস্থ করা। এগুলি মুখস্থ করা জরুরি না, বাট অর্থটা জানা জরুরি যেগুলি আমরা ব্যবহার করব। বাট মুখস্থ باو হয়ে যায়। বাও তাও কাফো লামো ওয়াও মুনজু মুসকালা রুব্বা হাসা মিন আদাফি আন আল্লাহ হাত্তা ইলা। এটা ছন্দের মধ্যে ফেলে
আপনি 3 বার চেষ্টা করলে মুখস্থ হয়ে যাবে, বাট অর্থগুলি জানা জরুরি। প্লিজ গো হেড। রাইট। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো ব্যবহার পাবো না, যেগুলো যেমন আমরা এই হাসা এই শব্দগুলো ব্যবহার পাবো না, খলা খুব কম পাবো, আমরা কোরআনে পাবো না। সবচেয়ে বেশি আমরা পাবো যেগুলো এই যে বা, তা, কাফ, লাম, ফি, আন, মিন, আলা এবং ইলা, এগুলোর প্রচুর ব্যবহার আমরা পাবো। তাহলে বি, এই বিটা মানে হচ্ছে দ্বারা বা সাথে। তাটা অনলি আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার হবে, শপথের জন্য। এই তা এর ব্যবহারটা আমরা একভাবেই পাবো। ওয়া এর ব্যবহার পাবো, ওয়াটাও শপথের জন্য ব্যবহৃত হয়। এবং এই যে কা, সাথে একটা করে এক্সাম্পল দিলে ভালো হতো, মানে এটা হ্যাঁ ওয়ার্ডটা স্যার, আমরা কিরকম। এক্সাম্পল গুলো নিব। তাহলে এই যে এইগুলো আমরা একটু দেখবো এখন। এগুলো এই যে আমরা যে প্রথমে নিয়মটা করলাম যে এগুলো নাউনের শুরুতে যুক্ত হবে, নাউনকে জের দিবে। করে দেবে, নাউনের শেষে জের, জের যুক্ত হয়ে যাবে। যেমন প্রথমে আমরা একটা নাউন পড়ি, যেমন আমরা কলম পড়েছি, কলামুন মানে কলামুন। কলামুন একটি মানে কলম, একটি কলম, কলম, তাই না? কলম, কলামুন কলামুন একটি কলম। একটি কলম। এখন যদি আমি বলতে চাই কলমটি, তাহলে কি করতে হবে? আল আল কালামু। কলামু, আল কালামু, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আল কালামু মানে এই একটি কলম, ইনডেফিনিট কলমটি, শব্দকে ডেফিনিট করার কলমটি, জন্য আল আল। যুক্ত করতে হয়, আলিফ লাম যুক্ত করতে হয়। এখন দেখুন এই যে আমরা এই কমন নাউনের মাঝে ইনডেফিনিট বা অনির্দিষ্ট বুঝতেছি কিভাবে? শব্দটি শেষে তানবিন রয়েছে, এই জন্য তানবিন। এই তানবিনটা ইন্ডিকেট করতেছে এটা একটা ইনডেফিনিট শব্দ। অনির্দিষ্ট। এটাকে নির্দিষ্ট করার জন্য শুরুতে আল যুক্ত করলাম এবং শেষ থেকে তানবিন ড্রপ হয়ে গেল। কেন? কারণ যদি আল তানবিন এবং থাকে, আল তানবিন তানবিন একসাথে থাকতে পারে একসাথে না। হয় না। হ্যাঁ রাইট, নির্দিষ্ট অনির্দিষ্টটা একসাথে হতে পারে না। এই জন্য এখান থেকে তানবিনটা উঠে যায়, একদম ওয়ালা হয়ে গেল, এক পেশওয়ালা হয়ে গেল শব্দটা, এক পেশওয়ালা। সহজে আমরা আর ওইভাবে মনে রাখতে পারি যে আল এবং তানবিন পরস্পরের বন্ধু না। যদি আল থাকে তানবিন থাকবে না, যদি তানবিন থাকে তাহলে আল থাকবে না। তাহলে কলামুন অর্থ হচ্ছে কলম, আল কালামু কলমটি। কলমটি। এখন আমি চাচ্ছি যে একটি কলম দ্বারা, তাহলে বি হারফুল জর পড়লাম আমরা, বি কলামি, প্লাস বি কলামুন, কলাম, এই কলামি। ইকুয়াল কি হয়ে যাবে? বি কলাম, বি কলামু, কলামি। বি কলামু কলামি কেন আমরা ওই যে জেকার, পড়লাম না, জের হারফুল হবে, জর জের। নাউনের শুরুতে যুক্ত হবে, সেটাকে জের যুক্ত শেষে করে যে দিবে, তাহলে কি হবে? বি বি কলামি, কলামি। কলামু, বিকালামিন, তাই না? বিকলামিন। বিকালামিন, বিকালামিন, রাইট, বিকালামিন। সিমিলার আমরা আরেকটা শব্দ পড়ি, কিতাবুন। ওইটাও একটু বলে দেন, বিল কলামি। রাইট। তাহলে আমরা এই যে আরেকটা শব্দ এখানে বিল দেখলাম, কলামি। আল, আল যুক্ত করে দেখি আমরা এখন, বিল কলামি। আচ্ছা। বিল কালামি, রাইট, বিল কালামি, বিকালামিন, বিল কালামি, কলম দ্বারা, কলমটি দ্বারা। কলমটি কলমটি দ্বারা। দ্বারা। সিমিলার আরেকটা শব্দ দেখি আমরা, যেমন আমরা শব্দ করেছি ফি। ফি অর্থ মানে মধ্যে, মাঝে বা মধ্যে। মধ্যে। যদি আমরা এই যে আমাদের 6 পাতায় আসে, তাহলে ফি অর্থ হচ্ছে মধ্যে। এখানে দেখবো ফি মানে হচ্ছে মধ্যে। এই অর্থগুলি একটু মুখস্থ করে ফেলেন যেগুলি জরুরি। রাইট। তাহলে ফি প্লাস বাইতুন, আমরা বাইতুন শব্দটা পড়েছি, বাইতুন মানে হচ্ছে বাড়ি। ফি বাইতিন। তাহলে ফি ইকুয়াল টু কি বাইতিন, হবে? ফি ফি বাইতিন, বাইতিন, ফি ফি বাইতিন, বাইতিন, রাইট, ফিল ফি বাইতিন। বাইতিন। এখন বাইতুন শব্দটা একটা কমন নাউন, তাই না? ইনডেফিনিট শব্দ। এটাকে যদি আমি ডেফিনিট করতে চাই তাহলে কি করতে হবে? ফিল ফিল বাইতি। বাইতি, আল বাইতি, বাইতু, তাই না? আল আল বাইতু। বাইতি, এখন আল বাইতু এর শুরুতে যদি আমি ফি যুক্ত করি তাহলে কি হয়ে যাবে? ফিল ফিল বাইতি, বাইতি। ফিল বাইতি, ফিল বাইতি, রাইট, ফিল বাইতি। ফিল তাহলে বাইতি, ফি বাইতিন মানে একটি বাড়ির মধ্যে, একটি বাড়ির মধ্যে। ফিল বাইতি ফিল বাইতি মানে বাড়িটির বাড়িটির মধ্যে, মধ্যে। বাড়িটির মধ্যে।
ফিল বাইতি, বাড়িটির বাড়িটির মধ্যে। মধ্যে। রাইট। আমরা আরেকটা শব্দ পড়ি, আমরা মিন শব্দটা। মিন, দেখুন এখান থেকে যদি আমরা মিন শব্দটির অর্থ দেখি, মিন হচ্ছে ফ্রম, মানে থেকে থেকে, হতে। থেকে হতে বা থেকে। রাইট। এই যে মিন, মিন অর্থ হচ্ছে থেকে। তাহলে এখান থেকে আমরা মিন এই শব্দটা দেখি, আমরা শব্দ পড়েছি এটাতে মাসজিদুন। মোহাম্মদের সাথে যোগ করে দেবেন। রাইট স্যার। মিন প্লাস আরেকটা শব্দ এখান থেকে আমরা দেখি মুহাম্মাদুন। মুহাম্মাদুন। স্যার একটা প্রশ্ন ছিল জি প্লিজ বলেন। স্যার, ওই যে বাইতুনের বাইতি না হয়ে বাইতু হলো কেন স্যার? আল বাইতু। আল বাইতের সাথে তো প্রিপজিশন যোগ হয় নাই। এখানে এই যে বাইতুন যে শব্দটা আছে, এই বাইতুন শব্দটাকে আমরা ডেফিনিট করে এখানে জাস্ট বলেছিলাম। নির্দিষ্ট করা হয়েছে। রাইট স্যার। বাইতুন থেকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক হ্যাঁ, ক্লিয়ার হয়েছেন ভাইজান? জি জি জি। হ্যাঁ, বাইতুন আর ডেফিনিট হলো আল বাইতু। আল ফি বাইতু, জি জি। বাইতিন, ফিল বাইতি। ওকে, প্রসিড ওস্তাদ। তাহলে এই যে মিন প্লাস মুহাম্মাদুন ইকুয়াল টু কি হবে? মিন মিম মুহাম্মাদিন। মুহাম্মাদিন। মুহাম্মাদিন অর্থ কি হলো? মুহাম্মদ থেকে। হতে। মুহাম্মদ হতে বা মুহাম্মাদের থেকে। মোহাম্মদ থেকে। মিন মুসলিমিন। আরেকটা শব্দ আমরা দেখি, মিন মুসলিমিন। একজন মুসলমান মুসলমান থেকে। থেকে। মিন মুসলমান মুসলিমিন, থেকে। একজন মুসলিম থেকে। মুসলমান। একজন মুসলিম থেকে, মিন মুসলিমিন। এখন আমরা যে আন শব্দ পড়েছি, আন, আন শব্দটা যে আমরা কিতাব, মানে কিতাব সম্পর্কে, আন অর্থ হচ্ছে সম্পর্কে। আন প্লাস কিতাবুন ইকুয়াল টু আন কিতাবিন। কিতাবিন। রাইট। আন কিতাবিন, একটি কিতাব সম্পর্কে। যদি আমি কিতাবটি সম্পর্কে বলতে চাই তাহলে কি বলবো? আনিল কিতাব। তখন শব্দটি আল যুক্ত হয়ে যাবে, তাই না? আল কিতাবি। আনিল কিতাবি। রাইট। তাহলে এই প্রিপজিশন গুলো আমরা এগুলোর ব্যবহার শিখে গেলাম। প্রিপজিশন গুলোর কাজ হলো নাউনের শুরুতে যুক্ত হবে, নাউনকে নাউনের শেষে জের জেরওয়ালা দিবে। করে দেবে, জের যুক্ত করে দেবে। এই সবগুলোই, এগুলোর মাঝে আমরা অর্থগুলো একটু আমরা দেখে নিব। যেমন এই যে বি অর্থ হচ্ছে দ্বারা, সাথে, তা। এগুলোর সফল। ব্যবহার আমরা অনেক পাবো, কম। কোরআনে ব্যবহার আছে খুব কম। আর এগুলোর ব্যবহার নাই খলা, হাসা, আদা, এগুলো নাই। বাকি প্রচুর ব্যবহার পাবো বি, লি, ফি, আন, আলা এবং ইলা। ইলা। এগুলোর প্রচুর ব্যবহার পাবো আমরা। এজন্য এগুলো আমরা একটু মুখস্থ করে নিব। এই 17টা, যেহেতু ছন্দটা আমাদের ছন্দের মতো করে আমরা এই 17টাই মুখস্থ করে ফেলতে পারবো, এজন্য এই ছন্দটা আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ সকলেই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ছন্দটা মুখস্থ করার তৌফিক দান করুন। আমিন। আমিন। তাহলে ক্লাস শেষ করার আগে আমরা এই পর্যন্ত যা পড়েছি এগুলি হলো বেস ফর্মুলা, a প্লাস বি হোল স্কয়ার। তো আমি রিকোয়েস্ট করব একটু কষ্ট হলে মুখস্থ করে ফেলেন, কারণ এগুলিকে বেস ধরে পরবর্তী পড়া আগাবে। আমরা তারপরে যখন হুয়া হুমা হুমের সাথে রিলেট করব অন্য জিনিস, আপনি কিন্তু হুয়া হুমা হুম আর দেখবেন না। তো যদি মুখস্থ না হয় রিলেট করতে পারবেন না, মাথায় ঢুকবে না, আপনি চলে যাবেন। সুতরাং এই পর্যন্ত পড়া যা দেওয়া হয়েছে, যারা করতে পারেন নাই, রিকোয়েস্ট করব তাদেরকে করে ফেলার জন্য। এবং বাও তাও কাফল লাম ওয়াও মুনজু মুসখালা রুব্বা হাসা মিন আদাফি আন আল্লাহ আত্তা ইলা, এই 17টাও মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, ওকে ওস্তাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারোর কোনো ডাউট না থাকলে ক্লাস শেষ আজকের ক্লাস সম্পর্কে কোনো ডাউট আছে আমাদের? কারো কোনো প্রশ্ন? কারো কোনো সাজেশন? আসসালামু আলাইকুম স্যার। একটা ক্লাস শুধু মুখস্থের জন্য রাখা যায় কিনা? হ্যাঁ, রাখা যায়, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। তবে অনেকেই করে ফেলছেন,
বাকিরা একটু করে ফেলেন ইনশাআল্লাহ অন টাইমে। জি স্যার। ওকে ওস্তাদ। ওকে স্যার, তাহলে আমরা শেষ। আসসালামু আলাইকুম স্যার। জি প্লিজ। একটা কাজ করা যায় কিনা, আপ টু দিস যতটুকু পড়ানো হয়েছে এটা দিয়ে স্যার একটা ক্লাস টেস্টের মতো করে, যাতে আমরা সবাই বুঝতে পারি কিনা, আপনারা স্যার 1 বাই 1 এটা একটা করলেন, একটা সেশন করলেন আর কি। হ্যাঁ করা যায়। তাহলে আমরা বুঝতে আমরা পারলাম যে হ্যাঁ কতটুকু আমরা এটা পিছিয়ে আছে। পরীক্ষা নিয়ে নিলাম। জি স্যার, জি স্যার। ওকে ওকে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওকে ওস্তাদ। ওকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। ওয়া বারাকাতুহু।